আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিন্তু আজকে আমাদের দেশে শোক দিবস ঘোষণা করা হয়েছে, জানো? শোক দিবস হলো একটা দুঃখের দিন, কষ্টের দিন। কারণ কি? কারণ হলো গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা যেমন মাদ্রাসাতে পড়ো এরকম একটা স্কুল অ্যান্ড কলেজ একসাথে, সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। এই খবর জানো? কে হাত উঁচু করো তো। অনেকে, সবাই জেনে গেছো। মারা গিয়েছে কয়জন বলো তো? অন্তত 20 জনেরও বেশি মানুষ বা ছাত্র মারা গিয়েছে। তাদের মধ্যে একজন শিক্ষিকাও আছে। তো স্কুলের সাথে আমাদের যে স্কুল আছে, আল্লাহ যেন আমাদের স্কুলে কখনো এরকম মুসিবত না দেয়, বলো আমিন। যাদের এই মুসিবত আসলো, যারা এই বিপদে পড়লো, যে বাচ্চাগুলো মারা গেল, তারা কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো কলিজার টুকরা, তাই না? তোমরা যেমন তোমাদের আব্বু আম্মুকে ডাকো, ওরা ওদের আব্বু আম্মুকে ডাকতো। ওরা প্রতিদিন তোমাদের মতো হোমওয়ার্ক করতো, স্কুলের ক্লাস ওয়ার্ক করতো, তারা ক্লাস করতো। প্রতিদিনের মতো সকালে গুছাই স্কুলে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো আর বাড়িতে ফেরা হয় নাই। বিমান বিধ্বস্ত হয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছে। তো আমরা তাদের জন্য দোয়া করবো। আজকের অ্যাসেম্বলিতে আমরা তাদের জন্য দোয়া করব। সবাই সূরা ফাতিহা পড়বো একবার, সূরা ইখলাস পড়বো 3 বার, আর কয়েকবার দুরূদ ইব্রাহিম পড়বো। পারো তো সবাই? যারা পারো না আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ওগো আল্লাহ, ছোট্ট ছোট্ট নিষ্পাপ সোনামণিদের নিয়ে তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলেছি। আল্লাহ, গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে, এই দুর্ঘটনায় যারা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, যাদের কলিজার টুকরা সন্তান পৃথিবী ছেড়ে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ তুমি দয়া করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো আল্লাহ, যারা আহত হয়েছে তাদের সুস্থতা দান করে দাও। আল্লাহ, পাইলট সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী যারা চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, যাদের কলিজার টুকরা সন্তানগুলো সকালে বের হয়েছে আর সন্ধ্যা বেলা কয়লা হয়ে বাড়িতে ফিরেছে, আল্লাহ সেই পিতামাতাকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের পরিবার পরিজনকে আল্লাহ উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি সবরে জামিল দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করে অসুস্থ যারা আছে, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আল্লাহ কত কত যন্ত্রণা সহ্য করে আছে, আল্লাহ তুমি দয়া করে তাদের যন্ত্রণা থেকে মুক্তি দান করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের এই বাংলাদেশটা ছোট একটা দেশ, এই দেশে এমন বালা মুসিবত দিও না, আমাদের সোনামণিদের কোনো কষ্টে ফেলে দিও না। আল্লাহ, তুমি আমাদের দেশে এমন কোনো শোক দিও না যেটা আমরা সইতে পারি না, এমন কোনো দুর্ঘটনা দিও না যেটা আমরা মোকাবেলা করতে পারি না, এমন কোনো মুসিবত দিও না যে মুসিবতের জন্য আমাদের প্রস্তুতি নাই। আল্লাহ তুমি দয়া করে আমাদের এই দেশের উপরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের সোনামণিদেরকে কবুল করে নাও। প্রতিটা প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করে নাও। প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে সকল ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষে গড়ে ওঠার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের সন্তানেরা যেন পিতামাতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমিন।